স্বর্ণ লুটকারী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ আপনার এমপিরা ওই কলিকাতায় গিয়ে মারা যায়। আপনাদের এমপিরা, অনেক এমপি আছে দুর্নীতিবাজ, আজকে শ্রদ্ধা সম্মান জনগণের কাছ থেকে উঠে যাচ্ছে। বাংলাদেশে আজকে রাজনীতিবিদদেরকে ধিক্কার জানাচ্ছে। শুধু আপনাদের কারণে অবিলম্বে পদত্যাগ করুন, না হলে জনগণ আপনাদেরকে তাড়িয়ে ওই হিন্দুস্তানে দিল্লিতে পাঠাবে আপনাদেরকে। ধন্যবাদ সবাইকে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন বক্তব্য নিয়ে আসছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সহ সাধারণ সম্পাদক জনাব শামীম আকন। জনাব শামীম আকন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন কর্তৃক আয়োজিত, ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ নাগরিক অধিকার কর্তৃক আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে পানি, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য অযৌক্তিক বারবার বৃদ্ধির কারণে বগুড়ায় দেশনায়ক তারেক রহমানের উদ্বোধনকৃত মুরাল ভাঙ্গার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, আরও উপস্থিত থাকবেন প্রধান অতিথি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব বিএনপি। আরও উপস্থিত আছেন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বরিশালের মা মাটি মানুষের জনপ্রিয় জনদরদী জননেতা আবু নেসার মোহাম্মদ রহমতুল্লাহ। আরো উপস্থিত আছেন সিনিয়র নেতৃবৃন্দু। সকলকে জানাই রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দু, আপনারা জানেন এই আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশকে আজকে লুণ্ঠন করে তেলের দাম, বিদ্যুতের দাম ও গ্যাসের দাম বৃদ্ধি করে বাংলাদেশ আজকে এই বাংলাদেশকে একটি নীরব যুদ্ধে ঘোষণা দিয়েছে। কিন্তু বাংলাদেশের এই জবাব বাংলাদেশের মানুষ আজ দিবে। রাস্তায় নেমে পড়বে, রাস্তায় নেমে পড়েছে এই সাধারণ জনগণ এবং বাংলাদেশের মাটি থেকে এই প্রশাসনের নির্বাচন, এই দুর্নীতিবাজ সকলকে উৎখাত করে বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল কোনোদিন ঘরে ফিরে যাবে না, সেই প্রতিজ্ঞা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত ব্যক্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ শামীম আকন ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখন বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আলমগীর হোসেন খলিলি। জনাব আলমগীর হোসেন খলিলি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। নাগরিক অধিকার কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা একটি কথাই স্পষ্ট বলতে চাই, এই দেশে দখলদার যে সরকার রয়েছে এই সরকার কোনো জনগণের সরকার নয়। অতএব এই সরকারের কাছে কোনো দাবি নিয়ে কথা বলা কোনো প্রয়োজন নেই। একটি কাজ আমরা করলেই এই দেশে এই দখলদার সরকারকে আমরা হটাতে পারবো। আর এই দখলদার সরকারকে হটাতে পারলেই দেশে গণতন্ত্র ফিরে আসবে এবং দেশের মানুষ শান্তি পাবে এবং দেশ গণতান্ত্রিকভাবে দেশে নির্বাচন হবে, এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আলমগীর ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখন বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত যোগাযোগ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাসিরউদ্দিন ব্যাপারী।
অ্যাডভোকেট নাসিরউদ্দিন ব্যাপারী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে বাংলাদেশে বারবার গ্যাস, বিদ্যুৎ, পানি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং বগুড়ায় আগামী দেশ নায়ক তারেক রহমান কর্তৃক উদ্বোধনকৃত মুরাল ভাঙ্গার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি এম জাহাঙ্গীর আলম। আজকে এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সিপাহসালার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশের নন্দিত জননেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব, 90-এর নায়ক, এরশাদ বিরোধী স্বৈরাচারী আন্দোলনের নায়ক জনাব খায়রুল কবির খোকন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আবু নাসের রহমতুল্লাহ ভাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য নেসারুল্লাহ ভাই। উপস্থিত আছেন তাঁতি দলের কাজী মনিরুজ্জামান ভাই। উপস্থিত আছেন কৃষক দলের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ বাকি ভাই সহ নেতৃবৃন্দ সকলকে আন্তরিক ধন্যবাদ। বক্তব্য দেওয়ার কিছু নাই, বক্তব্য দেবেন নেতৃবৃন্দ। আমি শুধু একটি কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করব। আজকের এই লুটেরা সরকার 72 থেকে 75 সালে লুণ্ঠনের মাধ্যমে দেশে লঙ্গরখানা করতে হয়েছিল। এখন এই চোরেরা, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান চোর, পুলিশ প্রধান চোর, ব্যাংক চোর, শেয়ার বাজার চোর, চুরির মাধ্যমে আজকে বাংলাদেশকে একটি ঋণ নির্ভরশীল, বিদেশি ঋণ নির্ভরশীল দেশে পরিণত করছে। আমি এই সরকারকে দ্রুত পদত্যাগ করে জনগণের সরকার প্রতিষ্ঠিত করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ নাসির ভাইকে। এখন বক্তব্য নিয়ে আসছেন জাতীয়বাদী ওলামা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব ইসমাইল হোসেন সিরাজি। মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব ইসমাইল হোসেন সিরাজি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি এম জাহাঙ্গীর আলম। উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, রাজনৈতিক বিএনপির পলিটিক্যাল বিউটি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্রনেতা খায়রুল কবির খোকন। উপস্থিত আছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ ভাই, শাহ মাওলানা নেসারুল হক, ডক্টর কাজী মনির, বাকি ভাই, ডক্টর আরিফ ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ। প্রিয় ভাইরা, আজকের এই প্রতিবাদ সমাবেশ পানি, বিদ্যুৎ, গ্যাসের মূল্যবৃদ্ধি প্রতিবাদ এবং তারেক রহমানের মোড়ল ভাঙার প্রতিবাদে আজকের প্রতিবাদ সভা। প্রিয় ভাইরা, এই সরকারের আমলে প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে আমাদের প্রতিবাদ করতে হয়। প্রতিবাদ ছাড়া একটি দিন আমাদের অতিক্রম হচ্ছে না। কোথাও হত্যা, গুম, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, বিনা ভোটে নির্বাচন, এইভাবে তাদের একের পর এক নীল নকশা অতিবাহিত হচ্ছে। এই ধারাবাহিকতা বন্ধ করতে হলে বাংলাদেশের জনগণকে এখনই সিদ্ধান্ত নিতে হবে
হয়তো বাংলাদেশ থাকবে, না হলে আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগ আর বাংলাদেশ একসাথে চলতে পারে না, কারণ বাংলাদেশের জন্য বাংলাদেশের জনগণের অনেক ত্যাগ শ্রম আছে। এই দেশের জন্য মানুষ যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিল। আওয়ামী লীগের এই দেশের জন্য কোনো ভূমিকা নেই। অতএব দেশের মানুষ এখন সিদ্ধান্ত নেবে বাংলাদেশে কি আওয়ামী লীগ থাকবে না মানুষ থাকবে। প্রিয় ভাইরা, দ্রব্যমূল্য উদ্যোগতি যেভাবে বাড়ছে, এভাবে একটি গণতান্ত্রিক দেশে চলতে পারে না। কারোর কাছে কোনো জবাবদিহিতা নাই, যার যেভাবে মন চাচ্ছে সেভাবেই দ্রব্যমূল্য বাড়িয়ে দিচ্ছে, বিদ্যুতের দাম বাড়িয়ে দিচ্ছে, পানির দাম বাড়িয়ে দিচ্ছে। এটা কেমন দেশ? এটা হাস্যকর পরিণত হয়েছে। কয়েকদিন পর পর আমরা নির্বাচনের নামে দেখি খেলা হয়, হাজার হাজার কোটি টাকা নির্বাচনের নামে ব্যয় হচ্ছে, কিন্তু নির্বাচন জনগণ ভোট দিতে যাচ্ছে না। আরে ভাই, নির্বাচন কমিশনের তো লজ্জা থাকা উচিত। আপনি নির্বাচনের ব্যবস্থা করছেন, জনগণ আপনাকে প্রত্যাখ্যান করছেন, আপনি সেই নির্বাচন নিয়ে আবার বলছেন আপনি নির্বাচনে সফল। এই ধরনের নির্লজ্জ বেহায়াপনা একজন নির্বাচন কমিশনের এই দেশে থাকাচ্ছে না থাকাই উত্তম। প্রিয় ভাইরা, নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত এবং প্রধানমন্ত্রীকে বলবো আপনি একটি পদত্যাগ করে একটি ফেয়ার সুন্দর নির্বাচন দিন। বাংলাদেশের জনগণ ভোট দিতে চায়, কথা বলতে চায়, তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে চায়। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইসমাইল হোসেন সিরাজ ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখন বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর উত্তর জাসাসের সাবেক সভাপতি জনাব আরিফুর রহমান মোল্লা। জনাব আরিফুর রহমান মোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ নাগরিক অধিকার ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সহযোদ্ধা সভাপতি জাহাঙ্গীর আলম, উপস্থিত আছেন দেশ বরেণ্য রাজনীতিবিদ, বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক এমপি, সাবেক ডাকসুর জিএস, আমাদের সকলের প্রিয় খাইরুল কবির খোকন ভাই। উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, বিএনপির কেন্দ্রীয় অন্যতম সদস্য ওলামা দলের সাবেক আহ্বায়ক মাওলানা নেচার ভাই, ডক্টর মনির সহ, আলমগীর সহ, ইসমাইল সহ উপস্থিত নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম। প্রিয় বন্ধুরা, আমরা প্রতিবাদ করছি গ্যাস বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে, কিন্তু বৃদ্ধি আমরা যারা বিদ্যুৎ বিল দেই 1000 টাকা ঢুকানোর সাথে সাথে আমরা দেখি যে 260 টাকা 270 টাকা নাই। মিটার আমার বিদ্যুতের বিল দিয়ে আমি কেটে নিয়ে যায় কারা আমরা জানি না। আপনার মোবাইলের মধ্যে 100 টাকা ঢুকাইলে 30 টাকা নাই হয়ে যায়। এভাবে যা শুরু হয়েছে, শুধু দুর্নীতিবাজ সরকার, চারদিকে হাহাকার, বাংলাদেশের টাকা পাচার করে। আজকের দুবাইতে দেখেন যে কিভাবে তারা ইনভেস্ট করতেছে, সেখানে এই দুর্নীতিবাজরা। বেগমপাড়ার কথা শুনেছেন, আপনার ম্যাক্সিমাম এমপি, কমিশনার, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের টাকা মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুরে বড় বড় ব্যবসা। এদেশকে তলাবিহীন ঝুরি করে, এদেশকে ফোকলা করে, ফুটো করে আমাদের দেশের টাকা অন্য দেশে পাচার করছে। আজকের বাংলাদেশ বাসেন ডলার সংকট, কোনো আমদানি রপ্তানি ব্যয়ভার নির্ধারণ করার মতো কোনো ক্ষমতা নেই। আজকের এহেন পরিস্থিতি শুধু একটি নাজুক পরিস্থিতি সৃষ্টি করেছে হেন সরকার। কেন? এই সরকার নিয়ন্ত্রণহীন। এই সরকার নিজেরা পরিচালিত হচ্ছে না, অন্যের দ্বারা পরিচালিত হওয়ার কারণে এদেশকে ধ্বংস করাই হলো তাদের আসল উদ্দেশ্য। তাই বন্ধুগণ, শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তুলতে হবে। নির্বাচনের নামে প্রহসন করেছে, আপনারা দেখেছেন। আজকের আমরা দেখেছি যে দুর্নীতিবাজ সরকারের এমপি কিভাবে আজকের ভারতের বুকে হত্যা হয়। একটি রাষ্ট্রের এমপি অন্য রাষ্ট্রে নিয়ে হত্যা করা হয়, আর তার লাশ খুঁজে পাওয়া যায় না। এখন তার টুকরো ডাস্টবিনে খুঁজছে, ম্যানহোলে খুঁজছে। এভাবেই তারা কাজ করছে। আর আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী কোথায়? এই এলাকার কমিশন
কমিশনার চৌধুরী আলম কোথায়? আজ পর্যন্ত আমরা তার কোনো হদিস পাইনি। আমরা তার সন্ধান জানতে চাই। আমরা অচিরেই আমাদের নেতাদের ফিরে পেতে চাই। এখনো যেহেতু তারা লাশ খুঁজে বেড়াতে পারে অন্য রাষ্ট্রে, আমার দেশের কেন গুম হবে? আমার দেশের নেতারা কেন পাওয়া যাবে না? কেন আমাদের দেশের মন্ত্রী সালাউদ্দিন ভাই এখনো ভারতের বুকে বাংলাদেশের সরকারকে আঙুল চষে নাকি? তা শুন বন্ধুরা, বক্তব্যের জন্য বক্তব্য নয়। আগামী দিনে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলে এই দুষ্ট সরকারকে, এই নতজানু সরকারকে, এই বদি আজ্ঞাবাহক সরকারকে আমরা বিদায় করে দিই এবং আমরা আগামী দিনে সুন্দর একটি ভোটের মাধ্যমে, আমরা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি বাংলাদেশের সুন্দর সরকার, গণতান্ত্রিক সরকার কায়েম করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আরিফ ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখন বক্তব্য নিয়ে আসছেন গাজীপুর জেলা বিএনপির সম্মানিত প্রচার সম্পাদক জনাব রাশেদুল হক। জনাব রাশেদুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পানি, বিদ্যুৎ এবং গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের প্রিয় নেতা বিএনপির যুগ্ম মহাসচিব, ডাকসুর সাবেক জিএস, নরসিংদীর মাটি ও মানুষের নেতা জনাব খায়রুল কবির খোকন ভাই, উপস্থিত দক্ষিণবঙ্গের কৃতি সন্তান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ, দক্ষিণবঙ্গের কৃতি সন্তান জনাব শাহ নাসারুল হক ভাই সহ সকল নেতৃবৃন্দ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকের পত্রিকার প্রধান শিরোনাম হয়েছে আবারও বেড়েছে বিদ্যুতের দাম, তার আগে বেড়েছে পানির দাম, গ্যাসের দাম। সুতরাং এই সরকার একের পর এক সকল কিছুর দাম বৃদ্ধি করতেছে শুধুমাত্র লুটের জন্য, লুটপাটের জন্য সবকিছুর দাম বৃদ্ধি করতেছে। চারদিকে যেদিকে তাকাবেন শুধু লুটপাট আর লুটপাট। আপনারা দেখছেন আজিজ বেনজিরদের কাহিনী। আসলে এই সরকারে হাজারো আজিজ বেনজির আছে, যেই আজিজ বেনজিররা আপনার দুবাইতে, কানাডাতে, মালয়েশিয়াতে বিভিন্ন জায়গায় সেকেন্ড হোম করেছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছে। শুধু তাই নয়, যে কর্মচারীদের যদি এত টাকা হয়ে থাকে, মালিকদের কি অবস্থা, এটা দুদিন ধরে ফেসবুকের মধ্যে ভাসতেছে, গণমাধ্যমেও এইসব তথ্য উঠে আসছে। সুতরাং যতদিন এই লুটেরা সরকার ক্ষমতায় থাকবে, এদেশের মানুষের দুর্ভোগ কাটবে না, কোনো মানুষের দুর্ভোগ শেষ হবে না। আমরা যারা সাংবাদিকতা করি, আমাদের দুর্ভোগ শেষ হবে না। আপনারা দেখছেন এই সরকার ক্ষমতা আসার পর কিভাবে গণমাধ্যমের উপর দলল নিপীড়ন চলছে। আমার যে পত্রিকা দৈনিক দিনকাল, আমি যেটার বার্তা সম্পাদক, সেটাও এই সরকার বন্ধ করে দিয়েছে আমার দেশ, দিগন্ত টেলিভিশন সহ অসংখ্য মিডিয়া। সুতরাং এই সরকারের পতন না হলে গণমাধ্যমের স্বাধীনতা ফিরবে না, মানুষের ভোটের অধিকার ফিরবে না। সুতরাং আপনারা অচিরেই একটা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটান, তাইলে মানুষের মুক্তি মিলবে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কোতোয়ালি থানা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব ওয়াহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হাসান বিশ্বাস, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ মাসুম আহমেদ। আপনাদেরকে ধন্যবাদ। এখন বক্তব্য নিয়ে আসছেন নোয়াখালী জেলার কৃতি সন্তান, কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শাহ আবদুল্লাহ আল বাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ নাগরিক অধিকার কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি জনাব এম জাহাঙ্গীর আলম, উপস্থিত থাকবেন আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক সিপাহ সালার, বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা জনাব খায়রুল কবির, জননেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। উপস্থিত রয়েছেন 90-এর ছাত্র আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র
ডাকসুর সাবেক জিএস বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব সদ্য কারামুক্ত নেতা প্রিয় নেতা জনাব খায়রুল কবির খোকন, উপস্থিত রয়েছেন নির্বাহী কমিটির অন্যতম সদস্য প্রিন্সিপাল শাহ আবু নাসের, উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় নেতা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ সহ বিএনপি সংগ্রামী নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। ভাইরা আমার, আজকের থেকে প্রায় আমরা প্রেস ক্লাবের সামনে সরকারের বিভিন্ন দুর্নীতি নিয়ে কথা বলি। আজকে যে বিষয়টি রয়েছে সেটি হলো বাংলাদেশে আপনারা ইতিমধ্যে জেনেছেন পানি, বিদ্যুৎ, গ্যাসের মূল্য প্রতিনিয়ত বেড়েই চলেছে। শুধু তাই নয়, বাংলাদেশে গত কয়েকদিন আগে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের পুলিশ বাহিনীর প্রধান বেনজির এবং বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক প্রধান আজিজ সহ বেশ কয়েকজন সরকারি বড় বড় কর্মকর্তা দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে। তাদের অ্যাকাউন্ট জব্দ করে হাজার হাজার কোটি টাকা সরকার উদ্ধার করতে চেষ্টা করছে। আমাদের বক্তব্য সে জায়গায় নয়। আমরা বলতে চাই যে দেশে গণতন্ত্র থাকে না, যে দেশে ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হয় না, যে দেশে গণতন্ত্র থাকে না, যে দেশে স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো মূল্য থাকে না, যে দেশে মানুষ কথা বলার অধিকার থাকে না, যে দেশের মানুষ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারে না, যে দেশের মানুষকে কথা বললেই মামলা হামলা মাধ্যমে স্তব্ধ করার চেষ্টা করে, যে দেশের গণতন্ত্রের সৈনিকদেরকে হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়, যে দেশের মানুষ কথা বললে নির্যাতন নিষ্পেষণ করে কারাবন্দী করা হয়, এমন একটি সরকার, যেই সরকার থেকে এর চাইতে ভালো কিছু আশা করা যায় না। ভাইরা আমার, দেশ নেতা তারেক রহমান দীর্ঘদিন থেকে বাংলাদেশকে গণতন্ত্রে প্রতিষ্ঠা করার জন্য, দেশে আইনের শাসন কায়েম করার জন্য, এদেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য, বাংলাদেশের মানুষকে দুবেলা দুমুঠো ভাত খাওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি তিনি রক্ষার জন্য, বাস্তবায়ন করার জন্য রাত দিন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। বিগত 17 বছর রাজপথে আন্দোলন করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আর দেশ নায়ক তারেক রহমান গত 17 বছর দেশে আন্দোলন সংগ্রাম করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, দেশকে দুর্নীতি মুক্ত করার জন্য, চোর ডাকাতের কবল থেকে দেশকে রক্ষার জন্য আন্দোলন সংগ্রাম করছে। আপনারা জানেন দেশকে বাঁচাতে হবে। এই দেশ আমার, এই দেশ আপনার। 18 কোটি মানুষের সমন্বয়ে যেই দেশ, সেই দেশে বিনা ভোটে সরকার থাকতে পারে না, সেই দেশে বিনা ভোটে সরকার হতে পারে না। দুর্ভাগ্য হলো সত্য, এই জালেম নিশিরাতের অবৈধ সরকারের অধীনেই আমাদেরকে জীবনযাপন করতে হচ্ছে। বক্তব্য একটি এবং স্পষ্ট, অচিরেই দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যে 1 দফার দাবি মাঠে রয়েছে, সেই দাবি বাস্তবায়ন করে আমরা ঘরে ফিরব, এই প্রত্যাশা রেখেই আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাকি ভাইকে। এখন বক্তব্য নিয়ে আসছেন বাগেরহাট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা, বাগেরহাট জেলার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব ডক্টর মনিরুজ্জামান মনির। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সারা বাংলাদেশের মানুষের প্রাণে যে রক্তক্ষরণ হচ্ছে, তেল, বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যর লাগামহীন ঊর্ধ্বগতি, তা নিয়ন্ত্রণে আনার প্রতিবাদে এবং বগুড়ায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যার প্রতিচ্ছবি প্রত্যেকটা ঘরে ঘরে প্রতিটি মানুষের মধ্যে,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের উদ্বোধনকৃত মুরাল ভাঙার প্রতিবাদে আজকে বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ নাগরিক আন্দোলনের সভাপতি এম জাহাঙ্গীর আলম, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, যিনি আজকে আন্দোলন সংগ্রামের একজন লড়াকু সৈনিক, মজলুম নেতা জনাব রুহুল কবির রিজভী উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, যার সাথে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলাম, ডাকসুর তৎকালীন জিএস, সাবেক এমপি, নরসিংদী জেলার বিএনপির সভাপতি, বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জনাব খায়রুল কবির খোকন, বিএনপির নির্বাহী কমিটির বরিশালের কৃতি সন্তান, যিনি সবসময় আন্দোলন সংগ্রামে থাকেন, সেই নেতা জনাব আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, বিএনপি নির্বাহী কমিটির সদস্য শাহ নেসারুল হক, শাহ আবদুল্লাহ আল বাকি, আমাদের ইসমাইল হোসেন সিরাজি সহ অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকে বাংলাদেশের দ্রব্যমূল্য বৃদ্ধি করছে কারা এবং তার প্রধানকে? তিনি হচ্ছেন শেখ হাসিনা। শুধুমাত্র অবৈধ ক্ষমতায় থাকার জন্য তার যারা ব্যবসায়ী সিন্ডিকেট আছে, আজকে বাংলাদেশে আপনার ব্যবসায়ীরা সংসদে আছে 75%। এদেরকে সুবিধা দিয়ে তাদের ইচ্ছা মতো ব্যবসা করার সুযোগ দিয়ে আজকে এই সিন্ডিকেট ইচ্ছা মতো দাম বাড়াচ্ছে এবং মানুষের কষ্ট করাচ্ছে। এই মেইন হচ্ছে আমাদের এই প্রধানমন্ত্রী অবৈধ শেখ হাসিনা। তাই আজকে এই দ্রব্যমূল্যের দাম যদি কমাতে হয়, তার পতন করতে হবে, এর কোনো বিকল্প নাই। এছাড়া আপনারা তারেক রহমানের ব্যাপারে আপনি দেখেছেন যে এই স্বৈরাচার বাকশালী ফ্যাসিস্ট সরকার প্রধান যেদিন বাংলাদেশে 11 নম্বর 10 নম্বর সিগন্যাল চলে বিপদ সংকেত, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, মানুষের মধ্যে আতঙ্ক, মানুষ কি হবে সেই রেমাল ঘূর্ণিঝড়ে, সেই দিন উনি জনগণের কথা চিন্তা না করে উনি বলতেছে যে তারেক জিয়াকে বাংলাদেশে আনতে হবে, এটাই আমার প্রধান এবং এইটা 1 নম্বর কাজ। লজ্জার ব্যাপার, এই শেখ হাসিনা যে হিংসাত্মক তার মধ্যে, এটা প্রমাণ করে যে এত কিছু সমস্যা থাকার পরে উনি তারেক সাহেবকে 1 নম্বর সমস্যা দেখতেছে, তার সাজা বাস্তবায়ন করবে। আরে আপনার নামে তো 15টা মামলা ছিল, সেই মামলার যদি সাজা হতো তাহলে আপনার তো 50 বছরের সাজা হতো। সেই মামলা তো আপনি কোয়াশ করেছেন, ওই সেই আপনার অল ইন্ডিয়া সরকারের সাথে লিয়াজো করে। আপনার লজ্জা লাগে না? এরপরে আপনার এই সরকারের সময় দুর্নীতিবাজ যাদের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ, কোটি কোটি টাকা দুর্নীতি করে 11 লক্ষ হাজার কোটি টাকা পাচার করেছে, সেই সমস্যা আপনার সমস্যা না, সমস্যা হচ্ছে তারেক রহমান। আপনার ওই সমস্যা না যে সমস্যা বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছে যে আজকে বাংলাদেশে যে ব্যাংকগুলো আছে তারা রেড জোন, ইয়েলো জোন, মানে লাল বাতি জ্বলেছে ব্যাংকে, সেইটা কোনো সমস্যা না। আপনি দিনের ভোট রাতে করেন, আপনি ভোট কেটে নির্বাচিত হন, অবৈধভাবে ক্ষমতায় আছেন, গণতন্ত্র হরণ করেছেন, 95% জনগণ আপনাকে বয়কট করেছে, আপনার নৌকাকে ঘৃণা করেছে, আপনি নিজে সেই নৌকাকে আপনি নিজে বাতিল করেছেন, আপনি সেই নৌকাকে আপনি বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আপনি নিরপেক্ষ নির্বাচনে আসছেন। অতএব আপনার তো বুঝতে হবে যে জনগণ আপনাকে পছন্দ করে না। সেই সমস্যার সমাধান করে না করে আপনি তারেক সাহেবের সমস্যা আপনি সমাধান করবেন। তার মানে হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী কঠিন জটিল রোগ হচ্ছে, যে এই রোগটা হচ্ছে তারেক আতঙ্ক, তারেক জিয়ার কথা। অতএব আমি বলবো যে আজকে এই সরকারের পতনের কোনো বিকল্প নেই। আপনারা দেখেছেন এই 2 দিন আগে আপনার সরকারিভাবে সিদ্ধান্ত নিয়েছে এসএসসিতে যারা ফেল করবে তারাও কলেজে ভর্তি হইতে পারবে।
তারাও কলেজে ভর্তি হইতে পারবে। অর্থাৎ এই শেখ হাসিনা নামতে নামতে এত নিচে নামছে, শিক্ষা ব্যবস্থায় ফেল করলেও কলেজে ভর্তি হইতে পারবে, যা উনিও যেমন কোন নির্বাচনে ভোটে হয় নাই, বিনা ভোটে হয়েছে, সেই কাজটা উনি এখন আমাদের শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতেছে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, বিএনপির ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাদেক হোসেন খোকার সুযোগ্য পুত্র, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইসরাক হোসেনের নিঃশর্ত মুক্তি দাবি করছি এই বিক্ষোভ সমাবেশ থেকে। এখন বক্তব্য নিয়ে আসছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব অধ্যাপক আমিনুল ইসলাম। জনাব অধ্যাপক আমিনুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পানি, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য অস্বাভাবিকভাবে প্রতিনিয়ত পর্যায়ক্রমে বৃদ্ধির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে সংগ্রামী সভাপতি, বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক এম জাহাঙ্গীর আলম এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে। সদ্য কারামুক্ত আমাদের নেতা, বিএনপির যুগ্ম মহাসচিব, ডাকসুর সাবেক জিএস, 90-এর গণ অভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক জননেতা খায়রুল কবির খোকন সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন যে প্রিপেইড মিটার, একটা প্রিপেইড মিটার আজব একটা তামাশা তৈরি করেছে এই সরকার। এই সরকার যেটা করে, যা করে সবই কিন্তু একটা রেকর্ড করে। তামাশার স্ক্রিপ্ট তাদের এত লম্বা যে একটার পর একটা সেই নাটকের স্ক্রিপ্টগুলো চালু করছে, সবগুলোই নিত্য নতুন। এটা আপনার ভোটের ক্ষেত্রেই বলেন বা এই সরকার পরিচালনার, অবৈধ সরকার পরিচালনার যে কোনো ক্ষেত্রেই আপনি দেখবেন যে সবগুলোই নতুন নতুন একটা করে তামাশা তৈরি করায়। এই নতুন প্রিপেইড মিটার একটা এরকম তামাশারই একটা নতুন একটা সংযোজন। কি করে? প্রিপেইড মিটার লাগিয়ে আপনি যখনই 1000 টাকা ওই প্রিপেইড মিটারে ঢুকাবেন, ওখানে নাকি 500-700 টাকা অটোমেটিক্যালি নাই হয়ে যায়, গায়েব হয়ে যায়। এই গায়েবও একটা এই সরকারের নতুন একটা সংযোজন। গায়েবী মামলা, গায়েবী হামলা, গায়েবী ভোট, গায়েবী সরকার, গায়েবী এমপি, তারপর গায়েবী সবকিছুই। জনপ্রতিনিধি এখন নির্বাচন করা লাগে না, সবকিছুই গায়েবী আকারে হয়ে যায় আর কি। সেই রকম গায়েবীর আর একটা উৎকৃষ্ট উদাহরণ এই প্রিপেইড মিটার। তো সেই টাকাগুলো আমি ভর্তি করছি প্রিপেইড মিটারে, সেইগুলো যাচ্ছে কোথায়? শোনা যায় এই সরকারের যারা উচ্চ পদে আসীন, এই সরকারের শীর্ষ ব্যক্তি থেকে শুরু করে সমস্ত মোটা তাজাকরণ যারা হচ্ছে, এই মোটা তাজাকরণ প্রক্রিয়ারই আর একটা অংশ হচ্ছে এই প্রিপেইড মিটার। এই টাকা ভরছেন, অটোমেটিক্যালি কেটে চলে যাচ্ছে তাদের যেখানে যেখানে যাওয়ার কথা সেখানে সেখানে অটোমেটিক্যালি ভাগ বন্টন হচ্ছে আর কি। মাঝে এই যে রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, এই যে বাস শ্রমিক, মোটর শ্রমিক, ট্রাক শ্রমিক, আপনার আমার মতো খেটে খাওয়া মানুষ যারা, এই 18 কোটি মানুষের, 17.5 কোটি মানুষের এই যে খেটে খাওয়া মানুষ, তাদের পয়সা, তাদের কষ্টার্জিত শ্রমের যে মূল্য, সেই মূল্য তারা কেটে নিচ্ছে এই মুষ্টিমেয় এই লুটেরারা।
অটোমেটিক্যালি কেটে নিচ্ছে ভাইয়েরা। এই অবস্থা দীর্ঘদিন, দীর্ঘ 17-18 বছর থেকে তারা চালিয়ে যাচ্ছে এবং একদলীয় এক ব্যক্তির যে শাসন, এই শাসন টিকিয়ে রাখার জন্য এই যে হরিলুট, এই হরিলুটকে টিকিয়ে রাখার জন্য নিরন্তরভাবে তারা কাজ করে যাচ্ছে। একটা গোষ্ঠী তৈরি করেছে, সেই গোষ্ঠীর মাধ্যমে এই সরকার, এই তাবেদার সরকার, আয়নার সরকার যেন তেনভাবে ভোটকে তারা নির্বাসিত করেছে, কফিন বানিয়েছে, ভোটকে তারা কফিন বানিয়েছে। এইভাবে তারা ক্ষমতা দীর্ঘায়িত করছে। বন্ধুরা, আপনার আমার শ্রমের টাকা তারা এইভাবে কেটে নিয়ে তারা বিলাসী জীবন যাপন করছে, তাদের পরিবার পরিজনকে বাইরে পাঠিয়ে দিচ্ছে, দেশের বাইরে। সেখানে তারা বেগম পল্লী তৈরি করছে, আরামায়েশে জীবন যাপন করছে। এই অবস্থা বাংলাদেশের মানুষ আর কতকাল সহ্য করবে ভাইরা? তাই আমাদের সময় হয়েছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আন্দোলন সংগ্রামের আমাদের অগ্রনায়ক, 90-এর একজন বীর সেনানী, রাকসুর সাবেক ভিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল, নির্বাচিত ছাত্র দলের নির্বাচিত সভাপতি, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, জননেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা তাকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। ভাইরা, এখন আর বক্তব্য দীর্ঘায়িত নয়, প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। তাই আজকের এই হরিলুটের সরকার, এই ফাঁসিবাদী মিডনাইটের সরকার, ভোটারবিহীন সরকারকে যে কোনো ত্যাগের বিনিময়ে তাদেরকে এই ক্ষমতা থেকে, ক্ষমতার মসনদ থেকে উৎখাত করে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার তথা ভোটের অধিকার প্রতিষ্ঠা করার লড়াইয়ে, যে লড়াই দেশনেত্রী বেগম খালেদা জিয়া করতে করতে বিনা অপরাধে তাকে দীর্ঘ 6 বছর থেকে কারাগারে বন্দী করে রেখেছে, তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না পর্যন্ত। এবং তার উত্তরসূরি জননেতা তারেক রহমান দীর্ঘ 16-17 বছর থেকে দেশের বাইরে থাকছেন। উনি যে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এই বাংলাদেশের আপামর জনসাধারণের অধিকার প্রতিষ্ঠার লড়াই, সেই লড়াই শেষ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব, আন্দোলন সংগ্রাম করে এই সরকারকে অবশ্যই বিদায় করে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের অবশ্যম্ভাবী রাষ্ট্রনায়ক, বাংলাদেশের অধিকার, বাংলাদেশের অহংকার জননেতা তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অধ্যাপক আমিনুল ইসলাম ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখন বক্তব্য নিয়ে আসছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব শাহ মোহাম্মদ নিসারুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি জনাব এম জাহাঙ্গীর আলম, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, রাজপথের আন্দোলন সংগ্রামের অন্যতম সিফা সালাত, আমাদের সকলের প্রিয় জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব, ডাকসুর সাবেক জিএস, কারা নির্যাতিত নেতা জনাব খায়রুল কবির খোকন ভাই। উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য
জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা আমার, আজ যেহেতু জুমার দিন, সময় খুব বেশি বাকি নেই। প্রধান অতিথি বক্তব্য রাখবেন, আমরা তার বক্তব্য শুনব। আমি শুধু একটি কথাই বলতে চাই, কয়েকদিন পর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে খুব দাম্ভিক্য দেখায়, হুঙ্কার দেয় তারেক রহমানকে নাকি বাংলাদেশে এনে তার বিচার কার্যকর করবে। তারেক রহমানকে কেন এত ভয় পান? ঘুমের ভিতরেও আপনি তারেক রহমানকে দেখতে পান, কারণ তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি। তারেক রহমান বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান। তারেক রহমানকে নিয়ে যত কুরুচিপূর্ণ কথা বলবেন, আপনি মনে রাখবেন আপনার পায়ের তলে কিন্তু মাটি নেই। ভুয়া নির্বাচন করে বারবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন। বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পাবে আপনাকে উৎখাত করে বঙ্গোপসাগরে ফেলে দিবে। আমি বক্তব্য বাড়াবো না, শুধু এটুকুই বলবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছেন। তারেক রহমানকে বিদেশে যাতে বাংলাদেশে না আসতে পারে তার পাসপোর্ট জব্দ করে রেখেছেন। জাতীয় নেতৃবৃন্দকে জেলখানায় বন্দি করে রেখেছেন। অতএব আপনাকে আমরা বলে দিতে চাই, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যে গণ আন্দোলন হবে, সেই আন্দোলনে আপনারা অবশ্যই ভেসে যাবেন। বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে আপনাদের আর কোনোদিন ক্ষমতা আসতে পারবেন না। আমি আমার বক্তব্য না বাড়িয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আজকের আয়োজক সংগঠনকে জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহ মোহাম্মদ সাউল হক তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখন বক্তব্য নিয়ে আসছেন বরিশালের মা, মাটি ও মানুষের নেতা, বরিশালের কৃতি সন্তান, স্বাধীনতা ফোরামের সংগ্রামী সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন কর্তৃক আয়োজিত পানি, বিদ্যুৎ, গ্যাসের মূল্যের বারবার অযৌক্তিকভাবে বৃদ্ধির প্রতিবাদে এবং বগুড়ায় দেশনায়ক জনাব তারেক রহমানের উদ্বোধনকৃত উন্নয়ন প্রকল্পের একটি মুরাল দীর্ঘদিন যাবৎ বগুড়ায় এটি ঐতিহ্য হিসেবে ছিল, সেটিকে আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে গভীর রাতে ভেঙে দেওয়ার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি, কৃষক দলের যুগ্ম সম্পাদক জনাব এম জাহাঙ্গীর আলম, আজকের এই বিক্ষোভ সমাবেশের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, বাংলাদেশের জাতীয় রাজনীতির বরেণ্য ব্যক্তিত্ব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, এই দেশের আন্দোলন সংগ্রামের বলিষ্ঠ নেতৃত্ব, আমাদের রাজনৈতিক শিক্ষক জননেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী যুগ্ম মহাসচিব, ডাকসুর সাবেক জিএস, বারবার কারা নির্যাতিত জননেতা
সাবেক সংসদ সদস্য জনাব খায়রুল কবির খোকন, একটু আগে বক্তব্য রেখেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নেসারুল হক, জনাব অধ্যাপক আমিনুল ইসলাম, কাজী মনিরুজ্জামান মনির, শাহ আব্দুল্লাহ আল বাকি, সাংবাদিক এবং পেশাজীবী নেতা জনাব রাশেদুল হক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই সব, আসসালামু আলাইকুম। একটি সরকার যখন অনির্বাচিত থাকে, মানুষের ভোটে যখন নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতায় না থাকে, তখন মানুষের উপরে যে কোনো দায় এবং বোঝা চাপাতে সরকারের হাঁটুও কাঁপে না, গাও কাঁপে না। আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন যে পানির মূল্য গত 16 বছরে 16 বার বৃদ্ধি করা হয়েছে। আমাদের ছোটবেলা থেকে দেখেছি 5-7 বছর পরে হয়তো 4 আনা 8 আনা বৃদ্ধি করা হতো। বিদ্যুতের মূল্য 1 বছরে 3 বার বৃদ্ধি করা হয়েছে। গ্যাসের মূল্য 2 বছরে 4 বার বৃদ্ধি করা হয়েছে। এমনিতেই এই সরকারের দুর্নীতির কারণে সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য তারা ঠিকমতো কিনে স্বাভাবিকভাবে দিন যাপন করতে পারছে না। আর তার মধ্যে হঠাৎ করে কোনো রকমের কোনো নোটিশ ছাড়া, কোনো গণশুনানি ছাড়া, আগে গণশুনানি করা হতো, কোনো ধরনের পরিকল্পনা ছাড়া হঠাৎ করে দেখবেন আপনি গত 2 দিন আগে পানির মূল্য তারা 10% বৃদ্ধি করেছে। একটি দেশের সাধারণ মানুষের প্রতি কোনো রকমের যদি দায়বদ্ধতা থাকতো, তাহলে কিন্তু সেই সরকার কিন্তু এই ধরনের কাজ করতে পারে না। অর্থাৎ এই অনির্বাচিত নিশিরাতের সরকার, আমি ডামি স্বামী মার্কা এই স্বৈরাচারী হাসিনার সরকার যতদিন পর্যন্ত ক্ষমতা থাকবে, ততদিন পর্যন্ত তাদের লুটপাটের পরিকল্পনা, লুটপাট যাতে সঠিকভাবে করতে পারে, সেই কারণে জনগণের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত বিষয়, পানি, গ্যাস, বিদ্যুৎ, যেগুলি ব্যবহার না করে পারবে না, সেইগুলির উপরে তারা অবৈধভাবে, অযৌক্তিকভাবে ট্যাক্স বসিয়ে মানুষকে আজকে হয়রানি করছে। আর সেই কারণেই দেশনায়ক জনাব তারেক রহমান সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এই সরকারের, ফ্যাসিস্ট সরকারের বিদায় করার জন্য যে চলমান গণতান্ত্রিক আন্দোলন, এই আন্দোলনকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সফল করতে হবে। দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন ভোট আপনি যাকেই দেন না কেন, ভোটের অধিকারটা তিনি প্রতিষ্ঠা করতে চান। অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে ক্ষমতায় এসে বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে পরিণত করেছিলেন, অর্থনৈতিক সমৃদ্ধশালী করেছিলেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশনায়ক তারেক রহমান কিন্তু আজকে সেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। আরেকটি যে বিষয়, সেটি হচ্ছে তারেক রহমান হচ্ছে এই সরকারের আতঙ্ক, যার কারণে শেখ হাসিনা ঘুম থেকে উঠেই কিন্তু তারেক রহমানের নামে আজগুবি কথাবার্তা বলতে থাকেন। ভাই, বগুড়া শহরে শহীদ খোকন পার্কে তিনি একটি উন্নয়নের একটি মোড়ক উন্মোচন করে রেখেছেন। মানুষ সেটা দেখে আনন্দ উপভোগ করে। তারা আশা করে দেশনায়ক তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক হয়ে এই যে সমস্ত অসমাপ্ত কাজ উন্নয়নের, সেই কাজগুলো তিনি সমাপ্ত করবেন। সেই মুরালটা পর্যন্ত সহ্য করতে পারে না। কত অসহিষ্ণু, কত ফ্যাসিস্ট এই সরকার। অতএব এই সরকারের কাছে এই দেশের মানুষের কোনো চাওয়া পাওয়ার কিছু নাই। আসুন এই চলমান গণতান্ত্রিক আন্দোলনকে আমরা জীবন বাজি রেখে রাজপথে এসে এই স্বৈরাচারী শেখ হাসিনা এবং লুটপাটকারী আওয়ামী সন্ত্রাসীদের বিদায় করে বাংলাদেশকে গণতান্ত্রিক অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করি। নাগরিক অধিকার আন্দোলনকে অনেক ধন্যবাদ, আপনাদের সকলকে মোবারকবাদ। আগামীদের আন্দোলন সংগ্রামে রাজপথে দেখা হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আবু নাসর মোহাম্মদ রহমতুল্লাহ ভাইকে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এখন বক্তব্য নিয়ে আসছেন 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের অকুতোভয় নেতা, ডাকসুর সাবেক জিএস
নরসিংদী জেলা বিএনপির সম্মানিত সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম মহাসচিব জনাব খায়রুল কবির খোকন। বিসমিল্লাহির রহমানির রহিম। পানি, গ্যাস, বিদ্যুৎ ও আমাদের প্রিয় নেতা তারেক রহমানের দুর্নীতিকৃত মুরাল ভেঙে ফেলার প্রতিবাদে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশের সহকর্মী সভাপতি জনাব জাহাঙ্গীর আলম সাহেব, উপস্থিত আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, আমার প্রিয় সহকর্মী, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম রূপকার, ছাত্রদলের সাবেক সফল সভাপতি, রাকসুর সাবেক বিপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ সহ আমার আবু নাসের মাহমুদ রহমতুল্লাহ, উপস্থিত আছেন আমাদের প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নাসারুল হক, উপস্থিত আছেন ডক্টর মনিরুজ্জামান, উপস্থিত আছেন অধ্যাপক আমিনুল ইসলাম সহ আমার প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ, আমাদের রাশেদুল হক সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। জুম্মাবার সময় অত্যন্ত সংকীর্ণ, বক্তব্য প্রলম্বিত করার সুযোগ নেই। তাছাড়া এখানে রিজভী ভাই তার সারগর্ব মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন। আমি শুধু একটি কথা বলতে চাই যে আজকে যে আলোচনার যে বিষয়বস্তু, এই অবৈধ সরকার, ওই অসাংবিধানিক অবৈধ সরকার, অগণতান্ত্রিক সরকার, বিনা ভোটের সরকার এবং এই রেজিম, এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার, যেহেতু তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তাই তারা জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই, কোনো জবাবদিহিতা নাই, তাই তারা ফ্রি স্টাইলে তাদের জনগণের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালিয়ে যাচ্ছে। এই যে আমরা যে 16 বছরে 16 বার পানির মূল্য বৃদ্ধি করা হয়েছে আপনারা দেখেছেন, এবং এই 13 বছরে 14 বার আপনারা বিদ্যুতের দাম 1 বছরে 3 বার বাড়ানো হয়েছে। শুধু তাই না, গ্যাসের দাম দফায় দফায় বাড়ানো হয়েছে এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এই যে আমরা দেখতে পাচ্ছেন যে বিদ্যুতের দাম, যে বিদ্যুতে আমরা দেখেছি যে এই সরকারের আমলে যে তুগলকি কাণ্ড, সেটা দেখেছি যে তারা কুইক রেন্টাল পাওয়ারের নামে তারা ইন্ডিমিনিটি করে আমরা দেখেছেন যে কেন লুটপাট করার একটা সুযোগ করে দিয়েছে, এখনো পর্যন্ত চলছে। সেটা ইমার্জেন্সি বেসিসে করা হয়েছিল, এখনো করা হচ্ছে, এবং তারা ক্যাপাসিটি চার্জের নামে বসিয়ে 1,05,000 কোটি টাকা তারা ভর্তুকি দিয়েছে। এটা কার টাকা? এটা জনগণের টাকা। তাই এই টাকা আজকে বাংলাদেশ ব্যাংকে আজকে যে রিজার্ভ শূন্য হয়ে যাচ্ছে, আজকে ডলার সংকট হচ্ছে, এই কারণ এই টাকা পরিশোধ করতে গিয়ে আজকে টাকা ছাপানো হচ্ছে। সেই টাকা ছাপিয়ে আজকে মূল্যস্ফীতি দেখা দিচ্ছে। এই মূল্যস্ফীতির কারণে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এবং সেই লুটপাট করে সমস্ত টাকা দেশের বাইরে পাচার করে দেওয়া হচ্ছে। এই যে একটা অবস্থা, এই অবস্থা পৃথিবীর কোনো দেশে হতে পারে না। এই সরকার জনগণের কাছে দায়বদ্ধতা না থাকার কারণে তারা একের পর এই জনগণের পকেট কেটে সেই টাকা তারা নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন যে সাম্প্রতিককালে এই যে দুর্নীতির যে চিত্র আমরা জাতীয় গণমাধ্যমগুলোতে দেখতে পাচ্ছি, সেটা তো আংশিক, এটা যে 100 ভাগের 1 ভাগও মনে হয় না। যে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজ কাণ্ড, আমরা দেখেছি যে পুলিশ বাহিনীর প্রধান সেই বেনজিরের কাণ্ড, তারা কি করেছে? যারা যখন ক্ষমতায় ছিলেন তখন তারা কি পরিমাণ লুটপাট করেছে, কি পরিবেশ, এটা কি বর্তমান সরকারের প্রধান তারা জানেন না? কিন্তু তারা জেনে শুনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি এবং তারা সেই সুযোগ করে দিয়েছেন। আজকে তাদের স্কিন সেভ করার জন্য, আজকে তারা সেখানে আইওয়াশ করার জন্য যখন আপনার মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্যাংশন দিয়েছে, তখন তাদের টনক নড়েছে। তারা তখন এই তাদের উপরে সেই ব্যবস্থা করে তারা আন্তর্জাতিকভাবে তারা দুর্নীতি বিরোধী জিরো টলারেন্স দেখাতে যাচ্ছেন। কিন্তু তাদের আসল রূপ এই আমি মনে করি যে তাদেরকে আইনের আওতায় এখনো আনা হচ্ছে না, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, এবং তাদের সাথে যারা জড়িত আব্দুল্লাহ বাচ্চু বেসিক ব্যাংকের সহ যারা এই সব লুটপাট করে ব্যাংক খাত এবং আজকে বাংলাদেশ ব্যাংক লুট করেছে, শেয়ার মার্কেট লুট করেছে, তাদের বিরুদ্ধে আইনমূলক কোনো ব্যবস্থা করা হচ্ছে না। এই পর্যন্ত আমরা জানি, যেটা আমরা পরিসংখ্যানে দেখেছি, অর্থনীতিবিদরা ক্যাটাগরিগুলি বলেছেন যে এই সরকারের এই 15 বছরে এই ঋণ খেলাপিরা এখন পর্যন্ত 4.5 লক্ষ কোটি টাকা তারা ঋণ খেলাপি, তারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি করে তারা জনগণের টাকা লুটপাট করে ব্যাংকগুলি
খালি করে সমস্ত টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তাদের নাম বাংলাদেশের মানুষ তাদের নাম জানতে চায়। সেই ব্যক্তিগুলি কারা কারা সিন্ডিকেট করেছে, কারা দেশে বসে পাচার করেছে, কারা ব্যাংক লুট করেছে, তাদের চেহারা দেখতে চায়। তার সাথে এই সরকারের উচ্চ পদস্থ প্রধানমন্ত্রীর পরিবারের লোকজন কারা জড়িত এই দেশের মানুষ সব জানতে চায়। সেটা এই দেশের মানুষের কাছে জবাবদিহি করতে হবে। তারা যে লুটপাট করে দেশকে ধ্বংস করে দিচ্ছে তাই নয়, এবং খাদের কিনারা দাঁড় করে দিচ্ছে। শুধু তারা গণতন্ত্র মানবাধিকার আইনের শাসনই শেষ করে নাই, মত প্রকাশের স্বাধীনতা আজকে শেষ পর্যায়ে। আমরা বাংলাদেশের অবস্থা আমরা জানি যে দক্ষিণ পূর্ব এশিয়ার 8টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান যেমন 7ম স্থানে। এই আফগানিস্তানের আগে বাংলাদেশের অবস্থান। এই অত্যন্ত অবমাননাকর। আমাদের যে স্বাধীনতার সুযোগও তলানিতে রয়েছে, এবং বারবার আমরা দেখি যে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশ থেকে প্রতি বছর 64,000 কোটি টাকা বিদেশে তারা পাচার হচ্ছে। আজকে জিএফআর রিপোর্ট অনুযায়ী বেরিয়ে আসছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করা হচ্ছে না। আজকে তারেক রহমানের বিরুদ্ধে আজকে কেন তারা সোচ্চার হচ্ছে? তারেক রহমানকে আজকে তার মুরাল ভেঙে দেওয়া হচ্ছে, প্রতিনিয়ত সকাল বিকালে তার বিরুদ্ধে অপপ্রচার কুৎসারোচনা করা হচ্ছে, তার ভাবমূর্তি নষ্ট করার জন্য মিথ্যা কথা বলা হচ্ছে। কারণ তার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হচ্ছে। তিনি সেই সুদূর 6,000 কিলোমিটার দূরে থেকে তার নির্দেশে বাংলাদেশের মানুষ নির্বাচন বর্জন করেছে। গত 7 জানুয়ারি দামি নির্বাচনে 5% জনগণ ভোট দিতে যায় নাই তার নির্দেশে। আপনারা দেখেছেন এবার উপজেলা নির্বাচনে 2% জনগণ ভোট দিতে যায় নাই। সেই নির্বাচন দেখেছেন ভোট কেন্দ্রগুলি খালি পড়ে ছিল। তার নির্দেশে এই দেশের জনগণ 80% জনগণ তারেক রহমানের নির্দেশে এই ভোট বর্জন করেছে। তাই তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার করছে, তার মুরাল ভেঙে ফেলছে। এইগুলা করে কোনো লাভ নেই। বাংলাদেশের লক্ষ কোটি জনতার হৃদয়ের মনে শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে তাদের নাম মুছে ফেলা যাবে না। হাসিনার সময় শেষ, তার বিদায় ঘন্টা বেজে গেছে। এখন শুধু পতনের সময়। আমরা বেশি কিছু করতে হবে না, আপনার অপেক্ষা করুন, দেখুন যে পরিস্থিতি কোন পর্যায়ে দেশ চালাতে তারা ব্যর্থ হয়েছে চরমভাবে। তাই তাদের সময় ঘনিয়ে আসছে, শুধু পতনের অপেক্ষা, আর বেশি দূরে নাই। জনগণ রাস্তায় নেমে আমাদেরকে টেনে না, বিএনপিকে টেনে নামাবে রাজপথের জনগণ। সেই দিন শ্রীলঙ্কা থেকে ভয়াবহ অবস্থা বাংলাদেশে বিরাজ করবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই দিকে যাচ্ছে। সেই দিন আর বেশি দূরে নাই। দেশের অবস্থা একটি ভয়ঙ্কর ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে। এই অবৈধ সরকারকে আর জনগণ এক মুহূর্তে 1 সেকেন্ড দেখতে চায় না। তাই আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আসুন আমরা আবার আরেকটি যুদ্ধ লড়াই করে এই হাসিনার রেজিমকে, এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে বাংলাদেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করি, জনগণের সরকার প্রতিষ্ঠা করব। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রেরণার উৎসাহগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন জিন্দাবাদ। ধন্যবাদ খায়রুল কবির খোকন ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখন বক্তব্য নিয়ে আসছেন প্রধান অতিথির অনুমতিক্রমে আজকের সভার সম্মানিত সভাপতি, নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক, কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহ সাধারণ সম্পাদক জনাব এম জাহাঙ্গীর আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত পানি, বিদ্যুৎ, গ্যাস সহ অযৌক্তিকভাবে বারে বারে সকল কিছুর মূল্যবৃদ্ধি এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেটা নিজের জেলা, সেখানে আমাদের বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতীক, তার উদ্বোধনকৃত মুরাল ভাঙার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছেন বিএনপির দুর্দিনের কাণ্ডারি হিসাবে সারা বাংলাদেশে যার পরিচিতি, তার ডিজিগনেশন দিলে অনেক দেওয়া যায়। আমরা এক কথায় আমরা তার কাছের ছোট ভাই হিসাবে যাই যদি ভাই বলি সেই ওকে। আর দ্বিতীয়ত ঘটনা হলো তার নাম অনেক বিষয়ে বিশেষণ দেওয়া যায়। আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা খায়রুল কবির খোকন ভাই, উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হাসেন মোহাম্মদ রহমতুল্লাহ ভাই, প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নেসারুল হক ভাই, অধ্যাপক আমিনুল ইসলাম ভাই,
তাঁতি দলের কাজী মনির ভাই, কৃষক দলের শাহ আব্দুল্লাহ বাকি ভাই এবং রাশেদুল হক ভাই, আরিফ ভাই এবং সিরাজি, নাসির এবং সঞ্চালক এই সংগঠনের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন দিদা সহ অন্যান্য অনেক নেতৃবৃন্দ, এদের নাম বলা যাবে না। শুক্রবার দিন আমি বক্তব্য দেবো না, আমি শুধু এতটুকু কথা বলবো 30 সেকেন্ডে। এই যে ভাই ভাঙচুর শুরু করছেন, বিএনপি কিন্তু কখনো আপনাদের কোনো উদ্বোধন জিনিস কখনো ভাঙে নাই, নাম পরিবর্তন করে নাই। আপনারা শুরু করছেন হযরত শাহজালাল মাজার বানাইছেন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে, এবং এই ভাঙাভাঙি আপনারাই শুরু করছেন। কারণ জানেন যে পাবলিক আপনাকে ভোট দেয় না, নিজেরা রাষ্ট্রীয়ভাবে অযৌক্তিকভাবে অন্যায়ভাবে সমস্ত রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বারবার নিজেরা নির্বাচিত দেখান। আপনাদের বুকের পাটায় জোর নাই যে জনগণের সম্মুখে ভোটাভুটিতে নির্বাচন করা। নির্বাচন আসলে বিএনপির সমস্ত নেতাদেরকে গ্রেপ্তার করেন, আর আপনারা বলেন নির্বাচিত সরকার, আবার বলে এবার রাতে ভোট হয় না, এবার দিনে হইছে। নেতৃবৃন্দ বক্তব্য দেবে রিজভী ভাই, আমি দেব না, শুধু এতটুকু বলে দেব, সামনে যে পরিস্থিতি দেখতে আসি, আওয়ামী লীগের রাজনীতি করবে এই ধরনের লোক সামনে খুঁজে আপনারা পাবেন না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। নেতৃবৃন্দ, এখন আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা রুহুল কবির রিজভী আহমেদ প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সংগ্রামী সভাপতি জনাব জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি খায়রুল কবির খোকন, সাবেক ডাকসুর জিএস, বিএনপির যুগ্ম মহাসচিব, উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, মৌলানা নিসারুল হক, অধ্যাপক আমিনুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য রহমতুল্লাহ সহ এখানে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এবং যারা আয়োজন করেছেন নাগরিক অধিকার আন্দোলনের নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। একেবারে জুম্মার নামাজের পূর্ব মুহূর্তে আমরা কথা বলছি, জুম্মার নামাজের সময় চলে এসেছে, বক্তব্য বিস্তৃত করার অবকাশ নেই। যে দুটি বিষয়ের উপর এখানে আলোচনার জন্য আমাদের ডাকা হয়েছে, আমি মনে করি বিষয়গুলি অত্যন্ত গণসম্পৃক্ত বিষয়। পানির দাম বাড়বে কেন? বলা হয়েছে যুগ যুগ ধরে জীবনের অপর নাম পানি। যারা এই পানি কেড়ে নেয় তারা তো হচ্ছে এজিদের মতো। এজিদ যেমন ইমাম বাহিনীর পানি কেড়ে নিয়েছিল ফোরাত নদী অবরোধ করে, তো এজিদের সাথেই আওয়ামী লীগ সরকারের তুলনা করা যায়। আজকে আমরা যে মরশিয়া মহরম দিবস পালন করি, এটার তো মূল যে প্রতিপাদ্য সেটা তো হচ্ছে অল্প সংখ্যক ইমাম হোসেন বাহিনীর তাদেরকে তাদের যাত্রাপথ, তাদের গতিপথকে অবরোধ করেছিল, এবং করতে গিয়ে তারা ফোরাত নদীর যে পানি, যেখান থেকে পানি পান করার কথা, সেই পানি অবরোধ করেছিল, এবং ইমাম বাহিনীর অনেক শিশু পানির তৃষ্ণায় কাতরাতে কাতরাতে মারা গেছে। তো শেখ হাসিনা তো সেটাই করছেন জনগণের সাথে। ওয়াসার যে এমডি, তার সম্পর্কে শোনা যায় তিনি নাকি বিদেশ থেকে তার কার্যালয় পরিচালনা করেন, খুব শক্তিশালী।
অনেক দুর্নীতির অভিযোগ, তারপরেও তার এক্সটেনশন হয়। তো তাতেই বোঝা যাচ্ছে যে কেন শেখ হাসিনা এই ধরনের লোকদেরকে নিয়োগ করেন এই সমস্ত মানে গণসম্পৃক্ত যে সমস্ত বিভাগ আছে সেই বিভাগের প্রধান হিসেবে। কারণ তারা শেখ হাসিনার পারপাস সার্ভ করে, তাদের যে উদ্দেশ্য, অশুভ উদ্দেশ্য, সেইটা তারা পালন করে। এই কারণেই তারা পানির দাম বৃদ্ধি করেছে। নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য যে পানি বাসায় বাসায় যায়, সেই পানি যদি দাম বৃদ্ধি করে তাহলে মানুষ তো প্রান্তিক হয়ে যাবে, মানুষ তো কোণঠাসা হয়ে পড়বে। মানুষের বেঁচে থাকার কোনো অবলম্বনই শেখ হাসিনা রাখতে চান না। ডিজেলের দাম বৃদ্ধি করেছেন গতকাল, পেট্রোল অক্টেনের দাম বৃদ্ধি করেছেন। ডিজেলের দামের সাথে তো অনেক কিছুর সম্পর্ক, আপনার সেচের সম্পর্ক, কৃষির সম্পর্ক, বিদ্যুৎ উৎপাদনের সম্পর্ক, এবং যে গণপরিবহন, বাস, ট্রাক, রেলওয়ে, এইটার সম্পর্ক। অর্থাৎ এখানেও সাধারণ মানুষ, জনগণ যাতে কষ্ট পায়, তাকে যাতে বেশি ভাড়া দিতে হয়, সেই ব্যবস্থা করলেন গতকাল এই জ্বালানির দাম বৃদ্ধি করে। এর আগে বিদ্যুতের দাম, কালকে আবার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছেন। অর্থাৎ জনগণ হচ্ছে ওদের কাছে একটা পাইলট প্রজেক্ট, যে দেখি জনগণের রক্ত শোষণ করে করে এই প্রজেক্টটা এমনভাবে প্রতিষ্ঠিত করব যাতে বিশ্বের স্বৈরাচার, একনায়ক, কর্তৃত্ববাদী শাসক যারা, তাদের কাছে একটা দৃষ্টান্ত হয় শেখ হাসিনা। সেই জন্যই জনগণের রক্ত শোষণ করছেন, ইনজেক্ট করে রক্ত তুলে নিচ্ছেন একের পর এক। জনগণ যেটাতে বেঁচে থাকে, জনগণের যেটা প্রয়োজনীয় পানি, খাবার, পেঁয়াজ, রসুন, চাল, ডাল, লবণ, প্রত্যেকটির দামের সাথে এখন ডিজেলের দাম, কেরোসিনের দাম অপরিহার্য। যেটা জনগণের দরকার তার দাম বৃদ্ধি করেছেন, বিদ্যুতের দাম বৃদ্ধি করেছেন। এটা তো চেইন রিয়াকশন হবে, প্রত্যেকটির দাম বাড়বে। এখন খাদ্যপণ্যের দাম অনেক গুণে বাড়বে। বন্ধুরা, ওবায়দুল কাদের বলেছেন ঈদের সময় তো একটু কষ্ট হবে বাড়ি যাওয়ার সময়। ওবায়দুল কাদের সাহেব, আপনার তো কষ্ট হয় না বাড়ি গেলে? আপনার সামনে পুলিশের হুইসেল বাজে, আপনার পিছনে পুলিশের হুইসেল বাজে, আপনার তো কষ্ট হয় না। কিন্তু আপনি সাধারণ যারা যাত্রী, যারা বছর অন্তে একবার পিতামাতার সাথে, আপনজনের সাথে ঈদ করার জন্য এই প্রধান উৎসব বাংলাদেশের, কত কষ্ট করে তারা যায়, এটার কি হিসাব রাখেন ওবায়দুল কাদের সাহেব? আর আপনি ওই কথা বলে তো জনগণের সাথে ব্যঙ্গ করছেন, ঠাট্টা করছেন, রসিকতা করছেন। কষ্ট তো হবেই। কষ্ট তো আপনার হয় না, আপনার এমপিদের হয় না, আপনার মন্ত্রীদের হয় না। কারণ আপনি কখনো ট্রেনের খবর নিয়েছেন? অনলাইনে নাকি টিকিট করা যায়, কিন্তু ট্রেনের টিকিট আগেই ব্লক হয়ে যায়। এটা কি ওবায়দুল কাদের সাহেব জানেন? ট্রেন তো সরকারের নিয়ন্ত্রণে। তো ওই ট্রেনের টিকিট ব্লক হয় কি করে? ওই টিকিট চলে যায় এমপির আত্মীয় স্বজনদের কাছে, ওই টিকিট চলে যায় মন্ত্রীদের আত্মীয় স্বজনদের কাছে, তারা পেয়ে যায়। সাধারণ মানুষ সারা দিন রেলওয়ে স্টেশনগুলোতে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, টিকিট পায় না। আপনি কি ওবায়দুল কাদের সাহেব জানেন এই যে বাস, এই বাস তো হচ্ছে প্রাইভেট ট্রান্সপোর্ট, বিআরটিসি হচ্ছে সরকারি ট্রান্সপোর্ট, সব ট্রান্সপোর্ট। আপনি জানেন যে এই ঈদের সময় টিকিট ব্লক হয়ে যায়। যে টিকিটের দাম 400 টাকা, সেটা 800 টাকা দিয়ে কিনতে হয়, ডাবল হয়ে যায় টিকিটের দাম। প্রাইভেট কোম্পানিগুলোর বাসে তো দাম বাড়ার কথা না, ওর তো এমনি টাকা বেশি নাই। কিন্তু আপনি যান, কল্যাণপুর যান, আপনি সায়দাবাদ যান, আপনি গাবতলী যান, যে বিভিন্ন জায়গায় যান যেখানে আপনার বাসের স্ট্যান্ড, প্রত্যেকটা জায়গায় দেখুন এই ঈদের সময় আপনার বাড়িতে যাওয়ার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে। টিকিটের দাম ডাবল, 3 ডাবল। কই
আপনার সরকার বিএনপির লোক যারা আন্দোলনের ডাক দেয়, কর্মসূচি পালন করে, মিছিল করে, তাদের যদি বাবা যদি কবরে মারা যায় সেই লাশের নামেও আপনারা মামলা দিতে দ্বিধা করেন না। বিএনপির নেতাকর্মী যদি বাস ঝাড়ে, বনে জঙ্গলে থাকে, তাকে গ্রেপ্তার করতেও আপনারা দ্বিধা করেন না, গ্রেপ্তার করে নিয়ে যান, তাদেরকে খুঁজে পান। কই এই সমস্ত ব্ল্যাক মার্কেটার, এই সমস্ত মাফিয়া, এদেরকে খুঁজে পান না? আপনাদের সময় দৃষ্টান্ত হয়েছে, যেটা অবাক করা কাণ্ড, যে সেনাবাহিনীর প্রধান, পুলিশের প্রধান, তারাও যে এমন মাফিয়াতন্ত্রের সাথে যুক্ত, এটা জনগণ কিছুটা জানলেও এত ডিটেলস জানতো না। এরা দমন করেছে আন্দোলন, এরা প্রকাশ্য হুমকি দিয়ে হত্যার হুমকি দিয়েছে আইজি সাহেব, তৎকালীন আইজি সাহেব। কিন্তু এরা যে নিজেরাও যে এত বিত্ত বৈভবের মালিক, এইটা জনগণ আরো বেশি করে জানছে। আমরা আগে বলেছি যে কেন তাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছে, কারণ ওরাই তো বিএনপির মিছিল, বিএনপির কর্মসূচি, আন্দোলনকামী মানুষের যে কোনো ধরনের সমাবেশ, তারা অত্যন্ত নির্দয়ভাবে, নির্মমভাবে সেগুলোকে দমন করেছে। এর প্রাইজ হিসাবে, এর পুরস্কার হিসাবে শেখ হাসিনা একের পর এক প্রমোশন দিয়েছেন। পুলিশ কমিশনার, এসপি থেকে পুলিশ কমিশনার, পুলিশ কমিশনার থেকে আইজি করেছেন বেনজির সাহেবকে। আর উনি যে সমস্ত অপকর্ম করেছেন, শেখ হাসিনা দেখেও না দেখার ভান করেছেন, কারণ তিনি তো অবৈধ। তিনি অবৈধ প্রধানমন্ত্রী থাকার জন্য এই সমস্ত লোকরা অত্যন্ত নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছে। নিবেদিত প্রাণ হয়ে কাজ করার জন্য তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। তাই তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা তারা নিতে পারেন না। ওবায়দুল কাদের সাহেব বলেন যে ইয়ের দায়িত্ব হচ্ছে, বেনজির সাহেবের দায়িত্ব হচ্ছে দুদকের। আপনার অর্থমন্ত্রী বলেন যে সেনাবাহিনীর প্রধান আজিজ সাহেব, সে সেনাবাহিনীর আইন অনুযায়ী তারা বিচার করবে, তার দায়িত্ব সেনাবাহিনীর। আপনাদের দায়িত্ব নেই? পৃথিবীর যে কোনো দেশের গণতান্ত্রিক সরকার হলে এদের অপকর্মের দায়িত্ব সরকারের উপর বর্তত। সেই সরকার প্রথমেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত, অথবা সরকারকে পদত্যাগ করতে হতো যদি সত্যিকার গণতন্ত্র থাকতো। আজকে গণতন্ত্র নাই বলেই আজকে যারা বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টের প্রধান, আগে তো আমরা শুনিনি সেনাবাহিনীর প্রধানের এত অপকীর্তি, আমরা তো আগে শুনিনি পুলিশ প্রধানদের এত অপকীর্তি। প্রধানমন্ত্রী এর দায় কি আপনার উপর যায় না? ওবায়দুল কাদের, এগুলোর দায় কি আপনাদের উপর যায় না? 365 বিঘা জমি, 5-6টা ফ্ল্যাট, এবং অন্যায় করার জন্য বাধ্য করছেন। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যান্টি ক্লেপ্টোক্রেসি অ্যাক্টের দ্বারা যখন একটা স্যাংশনের কথা শুনলাম, এরপরে দেখছি কিছু নড়াচড়া, তাও নিজের ঘাড়ে দায় নিচ্ছেন না। যদি অনুসন্ধানী কোনো তদন্ত হয়, এই ধরনের বেনজির, এই ধরনের আজিজ, জেনারেল আজিজ, এই সরকারের মধ্যে আরো অনেকেই ঘাপটি মেরে আছে, যারা জনগণকে দমন করে রাষ্ট্র ক্ষমতা দখল করে। তারা মাফিয়া বান্ধব সরকার, তারা সিন্ডিকেট বান্ধব সরকার। এই সরকারই হচ্ছে ক্রিমিনাল সরকার, অপরাধী সরকার। বেনজির এবং আজিজ সাহেবের সব দায়িত্ব আওয়ামী সরকারের। একদিন জনগণের আদালতে, একদিন জনগণ বিচারক হয়ে এই সরকারের সমস্ত অপকীর্তির বিচার করবে। আজকে জনদৃষ্টিকে অন্যদিকে করতে চান। আরে মানুষ, দেশের মানুষ, এদেরকে আমি ইয়ের দাম বৃদ্ধি করলাম, গ্যাসের দাম, পানির দাম, বিদ্যুতের দাম, ডিজেলের দাম, কেরোসিনের দাম, পেট্রোলের দাম, অকটেনের দাম, এ নিয়ে হইচই করুক, আর এগুলোর দিকে চোখ যেন না যায়, মনোযোগ যেন না থাকে।
যেগুলো এখন সবার চোখের সামনে ভাসছে। এই কারণে তারা এই দাম বৃদ্ধি করেছেন। বগুড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা উদ্বোধন করেছেন মুরাল, এই মুরাল উদ্বোধন করেছেন, সেটাকেও তারা ভেঙেছে। তো সুতরাং সত্যিকার সভ্য গণতান্ত্রিক সরকার, ভদ্রলোকরা যদি আজকে ক্ষমতায় থাকতো, পৃথিবীর কোনো দেশে এই কাজটি করে না। একটা সরকার যাবে, একটা সরকার আসবে গণতান্ত্রিক সিস্টেমে, কিন্তু আজকে বখাটারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, আজকে মাফিয়ারা রাষ্ট্র ক্ষমতায় আছেই বলেই পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জনপদের পর জনপদে মাফিয়া। আজকে আনোয়ারুল আজিম আনার এরা আজকে এমপি হয় কি করে? এদেরই তো বহিঃপ্রকাশ যে একটি রাজনৈতিক দলের প্রধান তারেক রহমান সাহেবের উদ্বোধনকৃত বগুড়ায় খোকন পার্কের একটি মুরাল ভেঙে দেওয়া হয়েছে। কারণ কোনো ভদ্রলোক আর আওয়ামী লীগ করে না, কোন ন্যায়ানুগ মানুষ আর আওয়ামী লীগ করে না। আপনি দেখবেন প্রতিটি জনপদের পর্যায়ে, কারণ ওদের তো আর ভোট দিতে হয় না। শেখ হাসিনা যাকে সিলেকশন করেন বঙ্গভবন থেকে, সেই উপজেলা চেয়ারম্যান হয়, সেই ইউপি চেয়ারম্যান হয়, সেই এমপি হয়। যদি অবাধ সুষ্ঠু ভোট হতো, আনোয়ারুল আজিম যদিও তাকে হত্যা করা হয়েছে, এটা গভীর ষড়যন্ত্র, টুকরা টুকরা করে তার আর কোনো ইয়েই পাওয়া যাচ্ছে না। কিন্তু আমার কথা হলো, তার আগে 2014 সাল থেকে এই ভদ্রলোক এখন এমপি, তো ভদ্রলোক বলতেই হচ্ছে শেখ হাসিনার কারণে এরা এমপি হয় কি করে। এদের সাথেই সমস্ত যোগসূত্র, মাফিয়া, সোনা স্মাগলার, যেগুলো আমরা এখন সংবাদপত্রের পাতায় পড়ছি। এই রকম একটি নারকীয় ভয়াবহ পরিবেশের দিকে বাংলাদেশকে ঠেলে দিয়েছেন শেখ হাসিনা। কোন ভদ্রলোক বাংলাদেশে বাস করতে পারবে না যদি শেখ হাসিনার এই ডামি সরকার ক্ষমতায় থাকে। এরা শিক্ষা ধ্বংস করে দিয়েছে, এরা অর্থনীতি প্রচন্ড নৈরাজ্য সৃষ্টি করেছে। টাকা নাই, ডলার ক্রাইসিস, মুদ্রাস্ফীতি, ব্যবসা বাণিজ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, এক ভয়ঙ্কর পরিস্থিতি। আর এই পরিস্থিতি তৈরি করেছেন শুধু লুটের অর্থনীতি এবং লুটের ভাবধারা। এই সরকার অনুপ্রাণিত বলেই এই কাজ তারা করেছেন। বন্ধুরা আমার, আমি তীব্র নিন্দা জানাচ্ছি বগুড়ায় জনাব তারেক রহমানের উদ্বোধনকৃত মুরাল ভেঙে ফেলার। আমি তীব্র নিন্দা জানাচ্ছি আজকে কেরোসিনের দাম, ডিজেলের দাম, পেট্রোলের দাম, অকটেনের দাম, পানির দাম, আপনি বলেন 10% ওয়াসা পানির দাম বৃদ্ধি করেছে। এই পানির দাম বৃদ্ধির তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আজকের মতো এই বিক্ষোভ সমাবেশের মুলতবি ঘোষণা করা হলো।